একই দিনে পরপর তিনটি স্কুলে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। জানা গেছে রবিবার 16ই মার্চ রাতে হাওড়া সাঁকরাইলে পরপর তিনটি স্কুলে ঘটল দুঃসাহসিক চুরির ঘটনা। জানা গেছে রঘুদেববাটি সাধারণ বিদ্যালয় ফর গার্লস, মুক্তিপাড়া মিস্ত্রিপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ঘটেছে এই চুরির ঘটনা। জানা গেছে প্রাথমিক বিদ্যালয়ে 20,000, সাধারণ বিদ্যালয়ে 25,000, গার্লস স্কুলে 19,000 টাকার মতো চুরি গেছে বলেই জানাচ্ছেন শিক্ষিকা। এদিকে একই রাতে এলাকায় তিনটি স্কুলে চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায়। যদিও ইতিমধ্যেই চুরির তদন্ত শুরু করেছে সাঁকরাইল থানার পুলিশ, যেখানে পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গত 3 দিন ছুটি থাকার কারণে সুযোগ বুঝেই দুষ্কৃতীরা স্কুলের গেটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে ঘটায় চুরির ঘটনা। এদিকে আজ সোমবার স্কুলে এসে কর্মীরা দেখতে পায় স্কুলের পিছনের দরজা খোলা, ভিতরে অফিস ঘর লণ্ডভণ্ড এবং আলমারি ভেঙে সেখান থেকে নগদ টাকা, বেশ কিছু প্রয়োজনীয় নথিপত্র লুট হয়েছে। সকাল 9:45 নাগাদ আজকে সকাল 9:45 নাগাদ আমার সুইপার দিদিরা যখন ঝাড় দিতে এসেছিলেন, এসে দেখলেন অফিসের দরজা তালা কাটা এবং একাডেমিকের দরজা তালা কাটা। দেখে আমাকে বাইরের দোকানদারের কাছ থেকে ফোন করে জানান যে এই দরজাগুলো খোলা। তৎক্ষণাৎ আমি মানিকপুর থানার আইসি কে ফোন করলাম। উনি তার যথোপযুক্ত, আমি ওটাই জানালাম যে আমার স্কুলে এই দুর্ঘটনা ঘটেছে, আমার সুপার দিদিরা সেটা আমাকে জানিয়েছেন। তারপর আমি জানানোর পর ওনারা যথোপযুক্ত ব্যবস্থা নিয়েছেন, এসে ইনভেস্টিগেশন করেছেন। আমরা একটা এফআইআর করার জন্য যাচ্ছি। মোটামুটি কিছুটা টাকা তো গেছে, 19,000 টাকার মতো আমরা লক্ষ্য করছি, এবং পরবর্তীকালে আরো কতটা পাবে কিনা বুঝতে পারছি না। এত তাড়াতাড়ি তো সবকিছু দেখা সম্ভবপর নয়, বা কোনো নথিপত্র গেছে কিনা সম্পূর্ণরূপে এত তাড়াতাড়ি দেখা সম্ভবপর নয়। যতটুকু দেখা গেছে বা দেখে আমরা জানতে পারবো। আমি যখন এলাম তখন তো পুলিশ এসেছেন এবং দরজার আলমারির দরজা খোলা সেই অবস্থাতেই দেখেছি। শুক্র শনি ছুটি ছিল, দোল হোলি উপলক্ষে। হয়তো বা আমরা সিসিটিভি ফুটেজে দেখলাম যেটা, সেটা হচ্ছে 3 জনকে দেখা গেছে, আর কেউ বা ছিল কিনা সেটা আমার জানা নেই। হাতে একটা যন্ত্র ছিল দেখে মনে হলো, কিন্তু সেটা কি আমার জানা নেই। আমার চাকরি জীবনের প্রথম দিকে একবার ঘটেছিল, সে বিষয়গুলো সম্পূর্ণরূপে আমি জানতাম না। অসৎ উদ্দেশ্য তো নিশ্চয়ই আছে, এবার সেটা কোন দিক থেকে সেটা তো আমার জানা নেই। পরে নিশ্চয়ই তার সূত্র জানতে পারা যেতে পারে। খোলা অবস্থাতেই ছিল। আমার সিসিটিভি ফুটেজে সম্পূর্ণ তাদের মুখ স্পষ্টই দেখা গেছে। সিসিটিভি ফুটেজ সেটাই দেখা গেছে। এটা তো আমার জানা নেই, আমি কেমন করে জানবো। আমি যখন স্কুলে আসছিলাম, মানিকপুর থানারই আর একজন পুলিশ অফিসার আমাকে ফোন করেছিলেন। তার থেকে জানলাম যে মুক্তিপাড়া মিস্ত্রিপাড়া প্রাইমারি স্কুলে এবং আমাদেরই রঘুদেববাটি বয়েজে এবং রঘুদেববাটি গার্লসে, এই 3টে জায়গাতেই একই দিনে দুর্ঘটনা ঘটেছে। প্রণতি পল্লে, রঘুদেববাটি সাধারণ বিদ্যালয় ফর গার্লস। দুষ্কৃতীদের বর্তমানে খুব সফট টার্গেট হয়েছে স্কুল বা বিদ্যালয় ভবন, কারণ ধারাবাহিকভাবে আমরা কলকাতার বিভিন্ন স্কুলে দেখছি যে স্কুলগুলোতে চুরি বা ডাকাতির ঘটনা ঘটছে, ধারাবাহিকভাবে ঘটছে। এখন স্কুলের তো সেইভাবে কোনো নাইট গার্ডের ব্যবস্থা নেই, সেরকম কোনো প্রভিশনও নেই। তা সত্ত্বেও রঘুদেববাটি সাধারণ বিদ্যালয় এবং রঘুদেববাটি সাধারণ বিদ্যালয় গার্লস, বয়েজ এবং গার্লস, এই দুটি স্কুলেই মানে নাইট গার্ডের ব্যবস্থা ছিল। চোরেরা বা দুষ্কৃতীরা তারা রেকি করেছে, তারা জেনেছে যে দোল এবং হোলির জন্য যে নাইট গার্ড ছিল সে ছুটি নিয়েছে, সেই ছুটি নেওয়ার পরিপ্রেক্ষিতে এটা ফাঁকা পেয়েছে, সেই ফাঁকে ওরা ঢুকেছে। না না, বা স্কুল বিদ্যালয়ে তো চুরি হওয়ার ব্যাপার না, এখানে তো টাকা পয়সা থাকার কথাও নয়, কিন্তু আমাদের স্কুলের এই দুটো স্কুল, বিশেষত সাধারণ বিদ্যালয় বয়েজ এবং গার্লস, এই কলেবার অনেক বড়, প্রায় 2,500-এর উপর ছাত্রছাত্রী আছে। তারপরে নিত্য নৈমিত্তিক প্রতিদিনই কখনো ইলেকট্রিসিটি ডিসঅর্ডার হচ্ছে, কখনো প্লাম্বিং ডিসঅর্ডার হচ্ছে, কখনো নানান ইমারতি দ্রব্য লাগছে, তার ফলে কিছু ক্যাশ রাখতেই হয়। কিন্তু স্কুল বিদ্যালয়গুলো এই মুহূর্তে তো কোনো ক্যাশ রাখার কোনো প্রভিশন নেই,
সেক্ষেত্রে অনেক বড় স্কুল হওয়ার জন্য এই সাধারণ বিদ্যালয় বয়েজের 25,000 টাকার মতো ক্যাশ ছিল, সেটা তারা হাতিয়েছে, এবং গার্লসের ক্ষেত্রে 19,000 টাকা হাতিয়েছে। এবং প্রাইমারি স্কুল যেটা হচ্ছে রঘুদুয়াটি মুক্তিপাড়া মিস্ত্রিপাড়া প্রাইমারি স্কুল, সেখানে এক্সট্রা নিউট্রিশনের একটা প্রক্রিয়া চলছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে, যে ছাত্রছাত্রীদের ফ্রুট এবং অন্যান্য দ্রব্য সামগ্রী তার দেওয়া হচ্ছে। সেই জন্য তারা 20,000 টাকা তুলে রেখেছিল, সেখান থেকে তারা 20,000 টাকা নিয়েছে। এই যে ছুটির ধারাবাহিক 3-4 দিন ছুটি ছিল, এটাকেই মানে সব হিসাবে ওরা কাজে লাগিয়েছে। সম্ভাবনা সেরকমই বেশি, কারণ সম্ভবত এন্ট্রান্স নিয়েছে বাউরিয়া থেকে। প্রথম রঘুদুয়াটি মিস্ত্রিপাড়া মুক্তিপাড়া প্রাইমারি স্কুল ওরা হানা দিয়েছে, তারপরে এসে বয়েজে হানা দিয়েছে, এবং পরবর্তীকালে সিসিটিভি ফুটেজে যা চিত্র বয়ে যাচ্ছে যে 3:15-20 পর্যন্ত ওরা ভোর 3:15-20 পর্যন্ত গার্লসে অপারেশন চালিয়েছে। সেক্ষেত্রে ধারাবাহিক পরপর 3টে স্কুলে হানা দিয়েছে। গতকাল রাত্রে পুলিশের ভূমিকা অত্যন্ত সন্তোষজনক। পুলিশ অত্যন্ত অ্যাক্টিভ রোল করেছে। মানে পুরা এখানে যে ওসি আছেন তিনি এসেছেন, এবং সাথে সাথে সঙ্গে সঙ্গে সাকরাইলের আইসি বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় তিনি নিজে দায়িত্ব নিয়ে তড়িৎ গতিতে অংশগ্রহণ করেছেন, এবং গোটা প্রক্রিয়াটা সঙ্গে সঙ্গে যাতে অ্যাকশন করা যায়, যা যা ব্যবস্থা নেওয়া উচিত প্রশাসনের পক্ষ থেকে সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমার নাম শেখ মোহাম্মদ সিদ্দিক, আমি সাকরাইল পঞ্চায়েত সমিতির শিক্ষা এবং সংস্কৃতি দপ্তরের কর্মকর্তা।